আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে মাইক্রোটিকে কিভাবে ডায়াল আপ কনফিগারেশন করতে হয়। তো এর আগে আমরা দেখেছি যে যে মাইক্রোটিকে স্ট্যাটিক কনফিগারেশন। তো ভিডিওটি আপনি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে এটার লিংক দেওয়া আছে, দেখে আসতে পারেন। আর আগেরটা দেখে আসলে এটা বুঝতে আপনার জন্য আরো সহজ হবে। তো আমাদের রাউটারটি রিসেট করা, তো অবশ্যই রিসেট করা থাকলে পাসওয়ার্ড না দিয়ে কানেক্ট করতে হবে। আমরা এখানে গেলাম, যাওয়ার পর আমাদের এখানে নিউ পাসওয়ার্ডের যে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড আপনি আপনার মন মতো দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমাদের প্রথমত ইন্টারফেসে যাবেন, প্রথমে যে ইথার ওয়ানের নাম দিবেন, যে আপনি পিসির জন্য আপনি এটা করছেন। 5 এর জন্য আপনি আইএসপি এর নাম দিবেন, যেহেতু এটা আপনার আইএসপির সাথে সংযুক্ত, ইথার নাম্বার 5। তো বাকি যে পোর্টগুলো আছে 2 নাম্বার বা ইথার 2, ইথার 3, ইথার 4, ইথার 2 এর জন্য আপনি দিতে পারেন যে আরেকটা পিসির জন্য বা আরেকটা ল্যাপটপ দিতে পারেন, আপনি এখানে আবার দিতে পারেন আপনি পিসি। দেওয়ার পর আপনি 3 নাম্বারের জন্য দিতে পারেন ওয়াইফাই এর জন্য, এখানে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারেন। তারপর আপনি ইথার 4 নাম্বার জন্য আপনি দিতে পারেন পিসি বা ওয়াইফাই বা ল্যাপটপ। আমাদের ইন্টারফেসের এখানে কাজ শেষ। আমাদের এখানে আইপি অ্যাড্রেসে যে আইপি অ্যাড্রেস বসাতে হবে। আইপি অ্যাড্রেস আমি আমার পিসির জন্য আমি এটা ইউজ করব, 172.168.13.1/24। অ্যাপ্লাই ওকে দিয়ে দিলাম। তো এখন আমাকে রাউটারের মাইক্রোটিক রাউটারে নেট আনতে হবে। অবশ্যই এখানে আমাদের আইপিতে যে ডিএসসিপি ক্লায়েন্টে যাওয়ার পর আমার প্লাসে ক্লিক করার পর এখানে আমি আমার যেই পোর্টটি আইএসপির সাথে সংযুক্ত সেই পোর্টটি আমি এখানে দিয়ে দেবো ইন্টারফেসে। দিলে আমার এখানে মাইক্রোটিকে ইন্টারনেটটা এসে পড়বে। তো আমরা এখন চেক করব যে আসলে আমার মাইক্রোটিকে ইন্টারনেটটা আসছে কিনা। তো আমরা পিং দিয়ে দেখি। হ্যাঁ, আমার মাইক্রোটিকে ইন্টারনেট এসেছে। তো আমরা যেহেতু এখন ডায়াল আপ করব, তো স্ট্যাটিক আর ডায়াল আপ কনফিগারেশন এক না। তো আমরা প্রথমে ডায়াল আপ করব। প্রথমে আমরা আইপিতে যাব। আইপিতে যেয়ে আমরা আগে একটা পুল ক্রিয়েট করব। প্লাস করার পর আমরা এইখানে আমরা যে অ্যাড্রেসটা দিয়েছিলাম ইথার 1 এ, সেইটা এখানে দেব। দেওয়ার পর আমাদের 24/24 এর আইপি হলো আপনার 256। তো যেহেতু আমাদের এখানে /24, তো আমরা এখানে 172.168.13. এখানে 2 দিব। 2 দেওয়ার পর এখানে 2 থেকে 254টা হবে। দেখেন, এখানে 172.13.2 থেকে 254টা আমি এখানে দিয়েছি। তারপর অ্যাপ্লাই ওকে করার পর আমাদের এখানে তারপরে PPPOE এইখানে যাওয়ার পর আমরা এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করব। প্রোফাইলে আমি একটা নাম দিলাম, বা আপনি আপনার মন মতো নাম দিতে পারেন। এইখানে নাম দিলাম যে 500 টাকা। রিমোট অ্যাড্রেস আপনি যে পোল ক্রিয়েট করেছেন সেখানে এই পোলটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে লোকাল অ্যাড্রেসে হলো আপনার এখানে গেটওয়ে দিতে হবে। তো এখানে গেটওয়ে আমরা জানি যে এখানে 1 করার পর আপনার এখানে অ্যাপ্লাই ওকে। তারপর এখানে পাশে আমরা সিক্রেটার এখানে যাওয়ার পর এখানেই হলো মেইন কাজটা। এখানে আপনি যেমন আমি ইউজার নেম দিলাম 1 2 3 4, এখানে 1 2 3 4।
তো আমরা যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়েছি আমাদের কিন্তু এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের পিসিতে নেট আনতে হবে। তো সার্ভিস হলো আমাদের PPPOE। আর পর এখানে প্রোফাইলটা সিলেক্ট করে দিতে হবে। আমরা কিন্তু প্রোফাইল ক্রিয়েট করেছি 500 টাকা দিয়ে, তো প্রোফাইলটা এখানে দেখে দিতে হবে। করার পর অ্যাপ্লাই, ওকে। তারপর এখানে PPPOE সার্ভার, এখানে আমরা যাওয়ার পর প্লাসে যাওয়ার পর আমরা সার্ভিসের নাম দিলাম যে 7 Mbps সার্ভিস, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ইন্টারফেসে আপনি যে আপনার 1 নাম্বার পোর্টের সাথে যে আপনি পিসি কানেক্ট করেছেন ক্যাট 5 বা ক্যাট 6 কেবলের মাধ্যমে, সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনার এখানে নিচে আপনি এখানে আপনার প্রোফাইলের এরিয়াটা সিলেক্ট করে দিবেন। করার পর আপনি এখানে এই দুইটা তুলে দিবেন। তুলে দেওয়ার পর অ্যাপ্লাই, ওকে। করার পর আপনি এখানে আইপিতে যাবেন, যে এখানে আপনার ডিএনএস বসাতে হবে। আমরা ডিএনএস বসালাম। বসানোর পর আমাদের ফায়ারওয়েল মাস্ক করতে হবে। নেটে যায়, এখানে নেটে যাব, নেটে যে প্লাস, তারপরে মাস্কুরেট করে দেব আমরা, অ্যাপ্লাই, ওকে। আমরা এখন পিসিতে এই PPPO এর মাধ্যমে আমরা নেট আনবো। আমরা সেটিং এ যাব, যে এখানে এই যে ডায়াল আপ অপশন আছে, এখানে যাব, নিউ এ সেটআপ কানেকশন। আমরা সিক্রেটে কি দিয়েছিলাম মনে আছে? ইউজার নেম আর পাসওয়ার্ড। আমরা যে সিক্রেটে ইউজার নেম আর পাসওয়ার্ড দেই, এখানেও ঠিক সেটা দিতে হবে। আমরা দিয়েছিলাম যে 1 2 3 4, এখানেও দিতে হবে 1 2 3 4। হ্যাঁ, আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে। আপনারা দেখুন ব্রডব্যান্ড কানেক্ট হয়েছে। নিচেও দেখতে পারেন, এই দেখেন আমাদের এখানে কানেক্ট পেয়েছে। তো আমরা এখন সিএমডি তে যে পিং করব। আচ্ছা, পিং দিচ্ছি, PING। হ্যাঁ, আমাদের নেট পেয়ে গেছে। তো এভাবেই মূলত PPPOE ডায়াল আপ কনফিগারেশন করা হয়। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ইনশাআল্লাহ এরপরে আমরা ডায়াল আউট কনফিগারেশন দেখব, তারপরে কিভাবে মাইক্রোটিকে ওয়্যারলেস কনফিগারেশন করা হয়, তারপরে হটস্পট কিভাবে করা হয়, আমরা এটা দেখিয়ে দেব। আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।